10 মাস থেকে খেয়ে না খেয়ে পড়ে আছি। ডাক্তার মাক্তার দেখাতে পারছি না। রিপোর্ট অনেকগুলো করতে দিয়েছে আমাকে, কিন্তু আমার কাছে পয়সা নাকি রিপোর্টগুলো করি। তো আমার স্ত্রী ছেলে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। 8 মাস ধরে ছেড়ে চলে গেছে, আমি একাই পড়ে আছি। আমাকে একটু সহযোগিতা করেন, আমি খুব অসুবিধায় পড়ে আছি এখন। ডাক্তার মাক্তার দেখার জন্য আমি পেটের জন্য চাইছি না, খালি চিকিৎসার জন্য আমি চাইছি টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি বামুয়া গ্রামে। একটা অসহায় যে এইভাবে 8 মাস ধরে বিছানায় পড়ে আছে, তো এনার স্ত্রী এই অবস্থায় এনাকে ফেলে চলে গেছে। তো আমি এনার মুখ থেকে সব কথা শুনবো, আপনারাই শুনুন যে কি কারণে আমাকে ডেকেছে, কি অবস্থায় আছে। তো বলছি, আপনি আমাকে কি কারণে ডেকেছেন? এই যে আপনি হাতে এতগুলো রিপোর্ট নিয়ে আসছেন, আর আপনি তো ঠিকমতো দাঁড়াতে পারছেন না, বলছেন ধরে দাঁড়াচ্ছেন, মানে এটা কি হয়েছে আপনার? আপনার সহযোগিতা ডেকেছি আমি 10 মাস থেকে খেয়ে না খেয়ে পড়ে আছি। ডাক্তার মাক্তার দেখাতে পারছি না। রিপোর্ট অনেকগুলো করতে দিয়েছে আমাকে, কিন্তু আমার কাছে পয়সা নাকি রিপোর্টগুলো করি। নার্পের রিপোর্ট দিয়েছে, এমআরআই করতে দিয়েছে, কিন্তু আমার কাছে পয়সা নেই, অনেকগুলো লাগবে। তো আমার স্ত্রী ছেলে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। 8 মাস ধরে ছেড়ে চলে গেছে, আমি একাই পড়ে আছি, কেউ আমাকে দেখছে না। তা আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি। 8 মাস ধরে আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ। এর আগে আপনার কাছে ছিল? যখন ইনকাম করতে পারছিলেন তখন এখানেই ছিল? এখানে ছিল। এখন পয়সা ময়সা খরচা করার জন্য কি আমার ছেলেগুলো কাজ করছে, সব পয়সা দিয়ে খরচা করতে হবে বলে এখন পালিয়ে গেছে। মানে আমার কোথায় ছেলে গেছে? মায়ের বাড়ি চলে গেছে। মায়ের বাড়িতেই থাকছে? হ্যাঁ, মায়ের বাড়ি থাকছে। এই 8-9 মাস ধরে এখানে আসছে না? আসছে না। তো আপনি খাচ্ছেন কি, মানে খাচ্ছেন কিভাবে, কি থাকছেন খাচ্ছি, কিভাবে? একদিন আমার বাড়ি তোর বাড়িতে চেয়ে খাচ্ছি, কোনো খাচ্ছি কোনো খাই না, ভাই না খেয়ে থেকে যাচ্ছে। খুব অসুবিধার মধ্যে পড়ে আছি আমি। মানে এইভাবে চেয়ে চিন্তা আপনি সব মানে ম্যানেজ করছেন, মানে manage এর করছি। বাড়ি ওর বাড়ি? হ্যাঁ। তো আপনারা তো ওনার প্রতিবেশী, ইনি যে কথাগুলো বললো এগুলো কি সত্যি কথা বললো? সত্যি কথা। এখন খাড়তে পারে না, এখন খাড়তে পারে না বলে স্ত্রী ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে। বেটারাও গছে না, মেয়েও গছে না, কেউই গছে না। এখন পাড়া পড়শিতে ওই একদিন সব দিয়ে থিয়ে ওকে চালাইছে। 3বার তো দিতে পারবে না কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার খাইছে, দুবার হয়তো না খেয়ে থাকছে, দুবার খাইছে তো একবার না খেয়ে থাকছে, এরকম। একটা মানুষকে কি বুঝতে পারে কেউ? আপনারা কি চাইছেন, যে এনার সহযোগিতা পাক নাকি? হ্যাঁ, সহযোগিতা পাই যে ও ভালো হয়, ওকে চিকিৎসা করার তো আর কারোর ক্ষমতা নেই। এই যে কেউ কলকাতা দিয়ে গিয়েছিল, অনেকগুলো রিপোর্ট দিয়েছে দেখলাম। হ্যাঁ, এগুলো সব তো করতে তো পারবে না? পাড়া পড়শিতে দেশ ঘরে 100, 200, 100 দিয়ে কেউ হচ্ছে কাজ হয় না। হয় না। তো সব যতটুকুন পারছে ততটুকুন দিচ্ছে, সেই দেওয়াতে তোর কাজ হয় না। তো আর অনেক টাকার দরকার আছে। অনেক টাকারই প্রয়োজন। হ্যাঁ। এই যে এতগুলো রিপোর্ট করতে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকগুলো এমআরআই, ইসিজি, তারপরে হচ্ছে নার্ভের ছবি, পেটের ছবি, অনেক কিছু ব্লাড চেক, হ্যাঁ, সব ব্লাড পরীক্ষা, সব A to Z এতগুলো পরীক্ষা করতে দিয়েছে। মিনিমাম এই পরীক্ষাগুলো করতে তা 5 থেকে 7 হাজার টাকারও প্রয়োজন। তো 5 থেকে 7 হাজার টাকা প্রয়োজন, এনার কাছে তো 5 থেকে 10টা টাকা নেই। কি করে থাকবে? 8 মাস ধরে বসে থাকছে, বসে খাচ্ছে। এবার বসে খাচ্ছে, তাও ফের নিজের টাকাই নয়, প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে খাচ্ছে। এখন আমাকে ডাকা হয়েছে এই কারণে, যেন আপনারা সবাই সহযোগিতা করেন। আমাদের গ্রাম থেকে যারা দেখছেন অবশ্যই সবাই এনাকে যে যতটা পারবেন সহযোগিতা করবেন। এর আগেও গেছে, অনেক কোম্পানির কাছে গেছে, দরখাস্ত জমা দিয়েছিল সহযোগিতার জন্য। তো সেখান থেকে কতটা পেয়েছে আপনারাই শুনুন মুখ থেকে। সেখানে জমা দিয়ে কত টাকা পেয়েছিলেন? 1000 টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল কোম্পানিরা। তাহলে মাত্র অত বড় কোটি কোটি টাকার কোম্পানি, যারা বিড়ির কোম্পানি, আরও অনেক কোম্পানি আছে, 2টা কোম্পানিতে টাকা এই দরখাস্ত জমা দিয়েছিল সহযোগিতার জন্য। তো সেখান থেকে মাত্র 1,500 টাকা পেয়েছে। তাহলে ভাবেন। তো এখন আপনাদের মতো সাধারণ মানুষদের থেকেই কিছু কিছু সহযোগিতার জন্য আবেদন করছি, যেন আপনারা 50, 100 যে যতটা পারবেন, 10-20 পারলে 10-20ও দেবেন, যেন এই মানুষটির চিকিৎসাটা হয়। যাতে 7,000 টাকার মতো উঠতে গেলেই তাহলে আবার কলকাতায় যেতে পারবে। এই যে কলকাতা থেকে কালকে এসছে, কলকাতা গিয়েছিল, এই রিপোর্টগুলো করতে দিয়েছে। যাবার আগে আমিও কিছু দিয়েছিলাম, সহযোগিতা করেছিলাম, যেন কলকাতা গিয়ে কিছুটা সহযোগিতা হয়। পরিবারে ওনার স্ত্রী এনাকে ছেড়ে চলে গেছে। তাহলে বুঝতে পারছেন এখনকার যুগে যে স্ত্রীকে যত কাজে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা রোজগার করে ওই স্ত্রীর হাতেই দিত, যে সময় দেখলো যে স্বামী অসুস্থ, এনার থেকে আর কোনো টাকা পাওয়া যাবে না, সেই সময় স্বামীকে ফেলে বাপের বাড়ি চলে গেল ছেলে মেয়ে নিয়ে সবাইকে। ছেলে ইনকাম করছে, মায়ের হাতে দিচ্ছে, কিন্তু সেই বাবাটাকে দিচ্ছে না। ছেলের বিয়েও দিয়েছে শুনলাম নাকি? বিয়ে তো লাইনি না? তাহলে ভাবেন, ছেলেকে এত বড় মানুষ করে দিয়ে, 20-22 বছরের করে দিয়ে ছেলের বিয়ে দিল, তাও এই বাবাটাকে নিল না। তার কত বড় দুঃখ হয়। এই যে যে এত বড় ঈদ গেল, তাও একটা জামা কি একটা লুঙ্গি দেয়নি ছেলে পিড়াতে, এটাইলো তাও। হ্যাঁ, মানে এই ঈদে হ্যাঁ, মানে
কোনো জামা বা লুঙ্গি কিছুই দেয়নি, না। মানে পুরানা ড্রেস পোশাক পরে ঈদ করতে হয়েছে। হ্যাঁ। নিজের স্ত্রী এইভাবে কি করে পারে একজন অসুস্থ স্বামীকে 10 মাস ধরে 8-9 মাস ধরে এইভাবে ফেলে যেতে? ইনকাম করতে পারে না, সে ওকে বুঝবে না, এখন অসুখ হয়ে গেছে কিনা সে ওকে নিবে না। একটা আমি 45 ষাটটা নিয়েছিলাম, 45 ভিতরে কান্না করে দিলাম 18,000 টাকা দিয়ে, আর বাকি খরচা করে দিলাম 5-10 হাজার টাকা, আর 91-7,000 টাকা করে আমি কাশ্মীর চলে গেছিলাম। বুঝতে পারছেন বন্ধুরা যে কাশ্মীর গিয়েছিল, 45,000 টাকা লোন নিয়েছিল, ওই টাকায় কানের বানিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে টাকা ভরে দিয়েছে স্ত্রীর, আর কিছু টাকা নিয়ে কাশ্মীর গিয়েছিল। তো সেখানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবার ফেরত আসে, কিন্তু ফেরত আসার পর তার স্ত্রী পালিয়ে যায়, সেই লোনের টাকাটা এর ঘাড়ের ওপর ফেলে দেয়। এখন লোনওয়ালারাও বুঝে না, এখন এনাকে চাপ দিচ্ছে লোনের জন্য, কিন্তু কি করে লোনটা দেবে? একটু সহযোগিতা করেন, আমি খুব অসুবিধায় পড়ে আছি এখন, ডাক্তার মাক্তার দেখার জন্য। আমি পেটের জন্য চাইছি না, খালি চিকিৎসার জন্য আমি চাইছি টাকা, আমি আর কিছুই চাইছি না, আমি খালি চিকিৎসার জন্য কিছু টাকা চাইছি, আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে দিবেন। আপনার স্ত্রীর সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছিল? যে না, কোনো ঝামেলা হয়নি, দেখছে পয়সা টয়সা খরচা করতে হবে, ও কাজ মাজ করতে পারবে না, তো কী পয়সা খরচা করবো, ছেলে পিলে নিয়ে মায়ের বাড়ি চলে গেছে ওখানে করে। হ্যাঁ, ইনকাম করছে, খাচ্ছে। খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি এতটাই। আপনাদের এখনও বলছি, আগেও বলছি যে এনাকে সহযোগিতা করেন, এটুকু চাই। সবার কাছে গিয়েছে, কোনো জায়গা থেকে সহযোগিতা পায়নি, কোম্পানির কাছে গিয়েও ঘুরে এসছে, 1,000-1,500 টাকা পেয়েছে। এখন আপনাদের কাছে সহযোগিতার আবেদন করছি, জানাচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশানে অ্যাকাউন্ট নাম্বার আর ফোনপে নাম্বার দিয়ে দেবো, আপনারা যে যতটা পারবেন সহযোগিতা করবেন।